নমস্কার, বং পলিটিক্স চ্যানেলে আপনাকে স্বাগত। দেখে নেব আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর। শুরুতে হেডলাইন্স। বিএসএফকে ২৭ কিলোমিটার দীর্ঘ জমি কাঁটাতার লাগানোর জন্য দিয়ে দিল রাজ্য। অনুপ্রবেশ নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর। পশু জবাই নিয়ে রাজ্যের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে তৃণমূল। ঈদের সামনে রেখে বেশ কিছু ছাড়ের আর্জি। অভিষেকের বাড়ি ভাঙার নোটিশ। সাংবাদিক বৈঠকে অসহায় মেয়র ফিরহাদ হাকিম বললেন, আমার জানার কথা নয়। এবার খুলবে জিটিএ ফাইলস। উত্তরবঙ্গে নেমেই পাহাড় সাফাই অভিযানের হুঁশিয়ারি শুভেন্দুর। বন্ধু মোদীকে স্বাগত জানালেন ইটালির প্রধানমন্ত্রী মেলোনি। কলোসিয়াম সাক্ষী রেখে নিজস্ব পোস্ট। খবর শুনছেন বিস্তারিত। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরে বিজেপি সরকার বিএসএফকে জমি দেবার কথা ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা জমি হস্তান্তরে অনুমোদন দিয়েছে। বুধবার নবান্ন থেকে শুভেন্দু বললেন, অবৈধ অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেবার জন্য কেন্দ্রীয় আইন বলবৎ করেনি রাজ্য। আমরা কার্যকর করলাম, বিএসএফ কে ফেন্সিং এর জন্য জমিও দিলাম। কোরবানি ঈদের আগে পশু জবাই সংক্রান্ত শুভেন্দু অধিকারীর সরকারের নির্দেশিকার প্রেক্ষিতে হাইকোর্টের দায়ের হল জনস্বার্থ মামলা। তার মধ্যে একটি মামলা দায়ের করেছেন তৃণমূল বিধায়ক আখরুজ্জামান। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী ২১শে মে এই বিষয়ের শুনানি হবে। কলকাতা পুরসভার স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার বাসভবন বেআইনি নির্মাণের অভিযোগে তাকে নোটিশ ধরানো হয়েছে। এবার প্রশ্ন উঠছে ফিরহাদ হাকিমের ভূমিকা নিয়ে। যদিও দায় এড়িয়ে অসহায় মেয়রের দাবি, এই বিষয়ে আমরা কিছুই জানি না। যিনি এই নোটিশ পেয়েছেন তিনিই বলতে পারবেন। কেএমসি অ্যাক্টে আমরা শুধুই পলিসি মেকার। উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে শিলিগুড়িতে নেমেই বড় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জিটিএ কিভাবে কাজ হয়েছে, কতটা কাজ হয়েছে, সেসব ফাইলস আবার খোলা হবে। উত্তরবঙ্গে নেমেই পাহাড়ে সাফাই অভিযানের হুঁশিয়ারি শুভেন্দুর। তৃণমূল আমলে জিটিএর দায়িত্বে ছিলেন অনিত থাপা, বিনয় তামাংরা। এবার তাদের ভূমিকা খতিয়ে দেখার নির্দেশ। রোমে পা দিতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানালেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তার আর মোদির একটি নিজস্ব এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। সেই পোস্টেই মোদীকে বন্ধু বলে উল্লেখ করেছেন মেলোনি। তার এই রোম সফরে দুদেশের সম্পর্ক আরও জোরদার করবে, এমনটাই মত কূটনৈতিক মহলের। আজকের মতো খবর এই পর্যন্তই। খবরগুলি আপনার কেমন লাগলো কমেন্টে জানান। নিয়মিত সঠিক এবং নিরপেক্ষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।